অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? তোমাদের পরীক্ষা অতি নিকটে, যে কোনো সময় প্রকাশ হতে পারে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন। বিশেষ করে তোমরা যারা গণিত বিভাগ থেকে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং তোমরা প্রথম বর্ষ ভর্তি হয়ে চিল করছো, পড়াশোনা করো নাই, দেখতে দেখতে পরীক্ষা চলে আসছে, এখন ভাবতেছো কিভাবে তোমরা একটা গোছানো প্রস্তুতি নিবে, কিভাবে তোমরা তোমাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় ফুল মার্কস আনসার করবে। কিন্তু তোমাদের সিলেবাসটা অনেক বড়, তোমরা কভার করতে পারতেছো না এবং যে সময় আছে সেই সময়ে তোমাদের পুরোপুরি সিলেবাসটা শেষ করা সম্ভব না। তো তাদের জন্য আমি নিয়ে আসছি আমাদের শর্ট সাজেশনস। আমাদের শর্ট সাজেশনস থেকে আশা করা যায় শতভাগ কমন আসবে। তো তোমাদের যাদের সাজেশনস প্রয়োজন বা সাজেশনস নিতে চাও তারা ইনবক্সে যোগাযোগ করতে পারো। এবং আজকে তোমাদের আমি একটা অঙ্ক নিয়ে আসছি, সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজাবরার চ্যাপ্টার 1 বি এর একটা অঙ্ক, যে অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি এবং সেটাকে যদি আমি পার্সেন্টেজ হিসাব করি সেটা হচ্ছে 100% গ্যারান্টি আসার মতো। বুঝতে পারছো? খুব 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 ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এবং এই যে এটা হচ্ছে ল্যাপ্লাসের পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো। এই ল্যাপ্লাস থিওরামটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এই রুলসের 3-4টা অঙ্ক এক বছর মানে ঘুরে ফিরে আসে অঙ্কটা। হ্যাঁ, তো ল্যাপ্লাসটা তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। এবং আমি এখানে একটা অঙ্ক রাখছি, আরও বেশ কয়েকটা অঙ্ক আছে আমাদের পেড গ্রুপে করানো হয়, আমরা করে দিব ইনশাল্লাহ। তারপরেও আমি সময় সুযোগ অনুযায়ী আমি ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো তোমরা। তো আমরা আলোচনা করবো হচ্ছে ল্যাপ্লাস পদ্ধতিটা, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের কি ঠিকঠাক দেখা যাইতেছে? আচ্ছা দেখো, ল্যাপ্লাস পদ্ধতিটা হচ্ছে এরকম। ধরো আমি একটু আলাদা আলোচনা করি। ধরো এ বি সি ডি, ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা, আমি ধরো এটা নিলাম হচ্ছে কত, এক্স ওয়াই পি কিউ এরকম নিলাম। পরে হচ্ছে কত, এম এন এম এন ও আর, তারপর হচ্ছে নিলাম কত, 1 2 3 4 এরকম নিলাম। বুঝছো? এগুলো ইচ্ছে মতো নেওয়া যায়, এটা আমি এমনি আমার মতো করে নিছি আমি। আচ্ছা, তাহলে এইখানে ল্যাপ্লাসের নির্ণয়টা হবে, ধরো আমি হচ্ছে এইখানে আমি একটু ভাগ ভাগ করে ফেলি, এটা দুইটা করে নিলাম। বুঝতে পারছো? দেখো এক একজন এক একভাবে বোঝায়, অনেকগুলো রুলস আছে। তারপর যে ল্যাপ্লাসের থিওরামটা আমি আমার মতো করে আমি একটু আলোচনা করতেছি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব। কাজ হচ্ছে এইখানে যদি আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন এইচএসসিতে নির্ণয় করছি, বুঝতে পারছো? আমরা যখন এইচএসসিতে নির্ণয় করছি তখন আমরা কি করছি, তখন আমাদের ওই যে প্লাস মাইনাস নিচ্ছি না হিসাব করে, যেমন ধরো প্রথমটা প্লাস নিছি, পরটা কি নিছি, মাইনাস নিছি, পরে প্লাস নিছি, এভাবে নিয়ে গেছি। তারপরে হচ্ছে আমাদের কি করছি, ধরো যদি সবগুলা প্লাস নিছি তাহলে হচ্ছে আমরা উল্টাপাল্টা করে করতে হয়েছে। বুঝছো? ধরো এরকম আছে এম এন আর কিউ এরকম আছে। তাহলে আমরা যদি প্লাস নিছি সবগুলা, হ্যাঁ, তাহলে হচ্ছে ধরো এইখান থেকে প্রথমটা হচ্ছে কত, এই দুটা গুণ করে এই দুটা গুণ করে বাদ দিছি, আর যদি পরেরটা মাইনাস নিছি। আর যদি আমরা সবগুলা প্লাস নিই তাহলে প্রথমটা হচ্ছে এই দুইটা গুণ করব আগে, পরে হচ্ছে মাইনাস করে এই দুটা গুণ করব। কিন্তু যদি প্লাস নিই তাহলে এই দুইটা গুণ করব, যেটা মাইনাস নেওয়ার কথা মানে পরেরটা, এটা এই দুটা গুণ করে তারপরটা হচ্ছে আমরা মাইনাস করছি। তো যেহেতু ইন্টারমিডিয়েট পাস করে আসছো, এগুলো শিখছো, বুঝছো? আমি এগুলোতে না যাই। এখন আমরা এইখানে একটু দেখব, সেটা হইতেছে ধরো এইখানে আমরা এই যে -1 নিতাম না, -1 সাথে কত নিতাম, ধরো আমরা এইখানে এই বরাবর এগুলো হচ্ছে সারি, এটা তো জানো, এই বরাবর এটি হচ্ছে সারি। তাহলে সারি কয়টা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি। আর এই বরাবর এগুলো হচ্ছে কি কলাম, এগুলো হচ্ছে কি কলাম। তাহলে এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমত এটা পাওয়ার কত নিব,
এটা এখানে হচ্ছে আমরা প্রথমেই নিব হচ্ছে কত এ বি, ঠিক আছে, তারপর হচ্ছে কত এক্স ওয়াই এটা। তাহলে দেখো আমরা এই যে প্রথম সারি নিছি, দ্বিতীয় সারি নিছি, তাহলে এই যে এই পাশের যে আমরা চারটা ভাগ করছি না, এই পাশে হচ্ছে এই দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে প্রথম ভাগটা আমরা নিয়ে নিছি, মানে প্রথম সারি নিছি, দ্বিতীয় সারি নিছি, প্রথম কলাম পর্যন্ত, দ্বিতীয় কলাম পর্যন্ত। তাহলে আমাদের এই পাশের হচ্ছে প্রথম সারির তৃতীয় এবং চতুর্থ কলাম বাদ, দ্বিতীয় সারির তৃতীয় এবং চতুর্থ কলাম বাদ, বুঝছো কিনা? এটা হচ্ছে ল্যাপ্লাসের রুলস, ল্যাপ্লাস থিওরেম এটা। আচ্ছা, তারপরে হইতেছে এটা বাদ দেওয়ার পরে আমরা কি করব, এই পাশে যেটা আছে এই দুইটার বাদ দিয়া এইখানে যে দুইটার বাকি আছে এই দুটা নিব আমরা। তাহলে হচ্ছে ও আর এখানে হচ্ছে 3 4 এটা নিলাম আমরা। পরে হচ্ছে আমরা এই যে গুণন করব, এই যে আর মানে গুণন করব এটা। এখন এর সাথে যে আমাদের চিহ্ন বসবে সহগুণকের মতো, দেখো এখানে আমরা কি করব, এটা নিছি কি প্রথম সারি, প্রথম সারি দ্বিতীয় সারি, তাহলে প্রথম সারি প্লাস হচ্ছে দ্বিতীয় সারি, তারপর একটা কি নিছি আমরা প্রথম কলাম, প্লাস হচ্ছে প্রথম কলাম যোগ হচ্ছে দ্বিতীয় কলাম, তার মানে কি হইতেছে -1 এর উপরে হইতেছে কত 2 আর 1 3 আর 1 4 আর 2 6, তার মানে আমরা জানি 1 এর উপরে পাওয়ার যতই থাকুক সেটা 1 হয়, এবং মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে পাওয়ার আকারে সেটা প্লাস হয়ে যায়, তার মানে হচ্ছে +1, তার মানে প্রথম চিহ্নটা কি হবে প্লাস হবে, বুঝছো কিনা? আচ্ছা, তারপরে আমরা এখান থেকে হচ্ছে এই এ বি এক্স ওয়াই নিয়েছিলাম, তাই না? তাহলে পরে নিব হচ্ছে এ বি, তার সাথে হচ্ছে আমরা তৃতীয় সারি নিব, তারপরটা হচ্ছে আমরা চতুর্থ সারি নিব, তারপরে এই দ্বিতীয় সারির সাথে হচ্ছে তৃতীয় সারি, এই দ্বিতীয় সারির সাথে হচ্ছে চতুর্থ সারি, তারপর হচ্ছে সরাসরি তৃতীয় সারির সাথে চতুর্থ সারি, বুঝছো কিনা? এটা হচ্ছে 4 নাম্বার সারি, বুঝছো? আচ্ছা, এইভাবে নিব, এবং এই ভাগের মানে এই অর্ধেকটার এই পাশে থেকে যেগুলো আমরা নিয়ে যাব ওই পাশের হচ্ছে এগুলো বাদ দিয়ে আমরা বাকিটা নিব, এটা হচ্ছে ল্যাপ্লাসের নিয়ম। আচ্ছা, তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে নিই তাহলে পরেরটা কি হইতেছে দেখো, পরেরটা নিব হচ্ছে আমাদের প্রথম সারি, প্রথম সারি কত আছে এ, আচ্ছা কমা না এ বি এটা। আচ্ছা দেখো, এই ক্লাসটা তোমাদের একটু সময় লাগতে পারে, কারণ এটা আমি এক্সট্রা করাইতেছি, আমি সরাসরি অঙ্কে চলে গেলে সময় লাগতো না, এটা আমি এক্সট্রা করাইতেছি যেন সময় লাগতেছে, তারপর একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানে এ বি নিলাম, তারপর হচ্ছে এক্স এটা তো আমরা নিয়ে নিছি, তাহলে এখন আমরা এম এন নিব, তাহলে এম এন এটা নিলাম, তাহলে এইখানের এই সারি নিছি, তাহলে এটা বাদ, এটা নিছি তাহলে এটা বাদ, তাহলে এইটা আর এটা হবে, তাহলে কি হইতেছে এখানে পি কিউ হইতেছে 3 4 হইতেছে এইটা, তাহলে এখানে কি হবে -1, তার উপরে কি হবে দেখো প্রথম সারি, তাহলে এই যে দেখো, তারপর হচ্ছে কত তৃতীয় সারি, তার মানে যোগ হচ্ছে 3, তারপরে হচ্ছে কত প্রথম কলাম দ্বিতীয় কলাম, এটা ঠিক থাকবে, প্রথম কলাম যোগ হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে কত হইতেছে দেখো 2 আর 1 3 আর 3 6 আর 1 7, তাহলে -1 এর উপরে যদি 7 হয় তাহলে এটা হচ্ছে কত 1, কিন্তু এটা মাইনাস, বুঝছো কিনা? আচ্ছা, তারপরেরটা হচ্ছে কত আসতেছে, তারপরে আমরা সেম গুণ করব, তারপরটা হচ্ছে কত এখানে দেখো প্রথম সারির সাথে আসবে এইটা সরাসরি, তাই না? তাহলে দেখো প্রথম সারির সাথে হচ্ছে কত চতুর্থ কলাম, তাহলে 4 আর 1 কত 5, 4 আর 1 5, আর ওই যে 2 তো ঠিক আছে, তাহলে 5 আর 2 7, তাহলে ওটাও বিজোড় ওটাও মাইনাস, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি আছে প্লাস মাইনাস, তারপর হচ্ছে কত প্লাস মাইনাস, পরটা কত মাইনাস না 4, অনের সাথে যাইতেছে কত 4, তাহলে 4 আর 1 হচ্ছে কত 5, 5 আর 2 কত 7 না, 7 আর 1 8, পরটা প্লাস হইতেছে 8 হইতেছে, এটা 8 হইতেছে, বুঝছো কিনা? এটা 8 হইতেছে, তাহলে প্লাস, তারপরটা কি হইতেছে এই দ্বিতীয় সারির সাথে তৃতীয়, তাহলে 2 আর 3 হচ্ছে কত 2 আর 3 হচ্ছে 5, 2 আর 3 5, আর ওই যে 2 আর 1 3, 5 আর 3 8, তার মানে ওইটাও প্লাস হইতেছে, তারপরে হচ্ছে কত যাইতেছে আমাদের দেখো এইটার সাথে এটা, তার মানে হচ্ছে 2 আর 4, 4 আর 2 6, 6 আর 3 হচ্ছে 9, তার মানে এটা হচ্ছে মাইনাস, তারপরে হচ্ছে কত এইটার সাথে এটা যাইতেছে, তার মানে হচ্ছে কত 4 আর 3 7, 7 আর 3 হচ্ছে কত 10, তার মানে এটা হচ্ছে কত প্লাস, তার মানে নির্ণায়কের সিকোয়েন্সটা হচ্ছে এটা, নির্ণায়কের সিরিয়ালটা হচ্ছে এই যে এইটা প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে কি দেখো এখানে আমি লিখি কি পাইছিলাম প্লাস মাইনাস
প্লাস প্লাস মাইনাস প্লাস, এটাই পাইছিলাম মেবি, তাই না? আচ্ছা দেখবা, আমি তো মুইসা লিখছি এটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমরা পাইছি এই সিকোয়েন্সটা। এখন তোমরা যদি এই যে -1 +1 এইগুলা হচ্ছে তোমরা না করো, না দেখো, তাও হবে, কোনো সমস্যা নাই। আমি যে তখন কথাগুলো বললাম এই কথাগুলো তো শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি। এইভাবে মনে হয় না যে তুমি অনলাইন মাধ্যম বলো অফলাইন বলো এই জিনিসগুলো দিয়ে তোমাদেরকে কোনো টিচার বোঝাবে, বুঝতে পারছো? এগুলো আমি আমার ইচ্ছা মতো লিখছি, তার মানে অবাক হওয়ার কিছু নাই, ভুলের কোনো কিছু নাই। তোমরা হচ্ছে জাস্ট খালি এইখানে ইচ্ছা মতো সংখ্যা ধইরা ভক্তি ধইরা ভিত্তি ধইরা তোমরা দেখবা। তাহলে আমি এটা মুছলাম, আমি আমার মতো করে বললাম, বুঝছো? তোমরা জাস্ট খালি কথাগুলো তার রুলসটা কিভাবে নেওয়া হয়েছে মনে রাখবা। আচ্ছা, তাইলে আমরা বিবেচনা করি এইটাই হচ্ছে আমাদের ডাকটা, আমরা এখন এখানে লিখব, বুঝতে পারছো? এখান থেকে হচ্ছে আমরা করব। তাইলে আমাদের এই যে চিহ্নের এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো, বুঝতে পারছো? এইটা যদি আমরা মনে রাখি কি আছে, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা মনে রাখবো। আর এইখানে এটা আছে, তাহলে এইটাকে যদি হচ্ছে আমরা আগেরটার মতো চারটা ভাগ করি, তাহলে দেখো এই যে দুইটা সারি, এই যে এটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে দুইটা সারি, এটা হচ্ছে তিনটা সারি, এটা হচ্ছে চারটা সারি, আর এটা হচ্ছে কি একটা কলাম, এটা হচ্ছে দুইটা কলাম, এটা হচ্ছে তিনটা কলাম, এটা হচ্ছে চারটা কলাম, ঠিক আছে? তাহলে আমরা একটা কলাম দুইটা কলাম, এই যে দেখো এই যে অর্ধেক করে দিয়েছি, তারপর হচ্ছে কত, এই যে একটা কলাম দুইটা কলাম, এটা করে দিছি। এটা না করলে হইতো, এটা আমি তোমাদেরকে একটু সহজ হওয়ার জন্য এটা আমি বললাম, এটা করে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের প্রথম চিহ্নটা কি হবে, প্লাস। তাহলে আমরা জানি প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, আমরা জানি প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে লিখব x প্লাস এ আরটা কি বি, এটা পটা আছে কত এ, পটা হচ্ছে x প্লাস বি, এটা আছে, মানে প্রথম সারি দ্বিতীয় সারি নিয়ে নিছি আমরা, বুঝছো কিনা? আচ্ছা, তারপরে এর সাথে আমরা এভাবে লিখবো, এটা হচ্ছে নিয়ম, বুঝছো কিনা? তাহলে এই পাশের প্রথম সারি দ্বিতীয় সারি আমরা লিখে ফেলছি, প্রথম সারি দ্বিতীয় সারির প্রথম কলাম পর্যন্ত দ্বিতীয় কলাম পর্যন্ত লিখছি, কথা বুঝবা? প্রথম সারি দ্বিতীয় সারির প্রথম কলাম দ্বিতীয় কলাম লিখছি, তাহলে ওই পাশের হচ্ছে প্রথম সারি দ্বিতীয় সারি বাদ, ওই পাশে হচ্ছে তৃতীয় সারি এবং চতুর্থ সারির তৃতীয় কলাম এবং চতুর্থ কলাম লিখব, বুঝছো? মানে এই পাশের যেগুলো সারি নিব এবং কলাম নিব, বুঝছো? তাহলে ওই পাশের হচ্ছে এই সারিগুলো বাদ যাবে আমাদের। তাহলে দেখো আমাদের এই পাশ থেকে হচ্ছে এই সারির এই যে এই সারি নিছি, এই পাশে এই সারি বাদ, এই পাশে এই সারি নিছি, এই পাশে ওই সারি বাদ, তাহলে এই পাশে এই সারি আছে মানে নেই নাই, এই সারি নেই নাই, তাহলে এই দুই সারি হবে। তাহলে কি হইতেছে x প্লাস সি, এক্স প্লাস সি পরে কত ডি, তাই না? তারপর হচ্ছে এখানে কত সি, পরে হচ্ছে কত এক্স প্লাসের ডি, এটা বুঝছো কিনা? এটা এরপরে কি হবে, এরপরে হচ্ছে ভাইয়া এই যে দেখো মাইনাস চিহ্ন আছে আমাদের, শেষ, এটার কাজ শেষ, মাইনাস। এরপরে আবার ঋণাত্মক চিহ্ন, এরপরে কি করব, আমাদের এইটার সাথে তো এটা হয়ে গেছে, এখন হচ্ছে এটা করব, প্রথম সারির সাথে তৃতীয় কলাম। তাহলে ভালো করে দেখো, প্রথম সারি কি আছে, এক্স প্লাসের এ, তারপরে আছে বি, আর এটা আছে কত, প্রথম সারি নিলাম, এখন তৃতীয় সারি নিতে হবে আমাদের, তাহলে কত এ বি, বুঝছো কিনা? এটা তারপরে কি হইতেছে আমাদের, যেহেতু এখানে আমি প্রথম সারি নিছি তাহলে এই পাশে প্রথম সারি বাদ, যেহেতু এই পাশে আমি তৃতীয় সারি নিছি এটাও বাদ, তাহলে এখানে দ্বিতীয় আর চতুর্থ হবে, তাহলে কত সি ডি, তারপর হচ্ছে কত সি, তারপর হচ্ছে কত এক্স প্লাসের ডি, এটা হবে, বুঝছো কিনা? বুঝতেছো কিনা ভালো করে বলবা, বুঝতেছো? এটা তারপর হচ্ছে মাইনাস নিচে, এটা এটা এটার কাজ শেষ, এটার কাজ শেষ, পরে হচ্ছে এই যে একটা প্লাস, এই যে প্লাসটা নিব আমরা, এখন প্লাসটা দিতে হবে। আচ্ছা, তোমরা হচ্ছে এক লাইনে তো আটাইতে পারবা না, যদি পারো পারবা না, হ্যাঁ। তারপর হচ্ছে এই লাইনগুলো একটু এটা শুরু থেকে শুরু করবা না, একটু এখান থেকে নেওয়ার চেষ্টা করবা। আমি শুরু থেকে শুরু করছি, যেহেতু আমার বোর্ড, আমার মুছার অপশন আছে, আমি এটা বলে দিতেছি তোমাদের, বুঝছো? এটা সুন্দর করে লিখবা। আচ্ছা, তাহলে তোমরা গণিতে পড়ো, তোমাদের লেখার সিস্টেমগুলো একটু সুন্দর করে লিখবা, বুঝছো? আমাদের স্যাররা আমাদের সবসময় কইতো যে গণিতের পোলাপান, গণিতের স্টুডেন্টরা সবসময় স্মার্ট হয়, বুঝছো, সব দিক দিয়েই। আচ্ছা, তাইলে আমাদের কাজ হচ্ছে এটা প্লাস নিলাম, এটা 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 প্লাস নেওয়ার পরে আমাদের প্রথম সারি নিছি, তৃতীয় কলাম নিয়ে নিছি, বুঝছো? বুঝছো? তারপরে হচ্ছে আমি কি করব, প্রথম সারি এখন চতুর্থ কলাম নিব, তাহলে কত এক্স প্লাস এ, এটা কিন্তু সেমই হইতেছে, তাই না? কি নিব আমি, এক্স প্লাসের এ, তারপর হচ্ছে কত বি, এক্স প্লাসের এ, তারপর হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা বুঝছো কিনা? এটা তারপরে এখানে কি হইতেছে আমাদের, এখানে হইতেছে
প্রথম আর চতুর্থ বাদ, তাহলে এখানে এটা আর এটা বাদ হলে পাশে মাঝখানের দুইটা সিডি, এই যেটা সিডি, পরে কত এক্স প্লাসের সি, তারপরটা হচ্ছে কত ডি, এটা হইতেছে। তারপর হচ্ছে কি আবার প্লাস, তাহলে এই যে প্লাস চিহ্ন দিলাম, তারপর এখানে কি হইতেছে দেখো আমাদের, এখন তো আমরা প্রথমের সাথে চতুর্থ নিয়ে নিছি, তাহলে প্রথমটা একদম টোটালি বাদ, এখন বুঝছো, প্রথমটা একদমই টোটালি বাদ। তাহলে হচ্ছে এখন দ্বিতীয়র সাথে তৃতীয় নিব আমরা, তাহলে দ্বিতীয়র সাথে যদি আমরা তৃতীয় নিই তাহলে কত হইতেছে দেখো এ, তারপর হচ্ছে এক্স প্লাসের বি এটা, তারপর হচ্ছে কত এ, এটা হচ্ছে বি এটা, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় বাদ দেওয়া উপরেরটা নিচেরটা হবে, তাহলে কি হইতেছে আমাদের সি ডি, তারপর হচ্ছে কত সি এক্স প্লাসের ডি এটা বুঝছো কিনা। তাহলে এখানে প্লাসের খেলাও শেষ, এখন হচ্ছে এই যে মাইনাস, তাহলে এই যে নিলাম আমরা মাইনাস, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় নিয়ে নিলাম, এখন হচ্ছে দ্বিতীয় চতুর্থ যাবে, তাহলে এ এক্স প্লাস বি, তার মানে এ এক্স প্লাসের বি এটা, আর চতুর্থ হচ্ছে এ বি, এই দেখো এ বি এটা। তারপরে আমরা কি করব, এ এক্স প্লাস বি নিছি, তারপর হচ্ছে কত এ বি নিছি, এ এক্স প্লাস বি, তারপর হচ্ছে কত এ বি নিছি, এটা নিছি, ঠিক না। কোনটা নিলাম আমরা, এ এক্স প্লাস বি এ বি, এটা নেওয়ার পরে হচ্ছে কত সি ডি, আর হচ্ছে সি প্লাসের হচ্ছে কত এক্স প্লাস ডি এটা, তাহলে হচ্ছে এ এক্স প্লাস বি এ বি নিছি এটা, তাহলে হচ্ছে এখন সি ডি এক্স প্লাস সি এটা নাকি, সি ডি এটা যাবে, আর এটা যাবে এক্স প্লাস সি, এক্স প্লাসের সি, তোমরা একটু দেখো লক্ষ্য রাখো, হ্যাঁ, আর এটা হচ্ছে কত ডি এটা যাবে, বুঝছো কিনা, এক্স প্লাস সি এটা হচ্ছে ডি এটা। তাহলে লাস্ট কি হইতেছে আমাদের প্লাস, পরে হচ্ছে কত এটার সাথে এটা নিছি, এটার সাথে এটাও নিছি, এখন লাস্ট এটা এই চারটা এ বি এটা, আর এই পাশের এইটা যেহেতু নিছি তাহলে ওই পাশের উপরের বক্সটা সি ডি এটা, বুঝছো কিনা। তোমাদের এই বক্সটা না করলেও হইতো, মানে যে চারটা করে এটা না করলেও হইতো, কোনো ঝামেলা নেই, বুঝছো কিনা, আমি এটা এমনিতেই করলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা নর্মালি নির্ণয় করব, এরকম যদি ল্যাপ্লাস না বলে দেয়, তোমরা হচ্ছে যে সারি কলাম বাদ দিয়ে শূন্য বানানোর চেষ্টা করবা, তারপর হচ্ছে কি মানে শূন্য বরাবর যে বাদ যায় ওভাবে নেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমরা সারি কলাম কমে গেলে তোমাদের সহজে নির্ণয় করতে পারবা। তবে অনেক সময় যদি না মিলে, আমি যে কাজটা করতাম, মানে আমি পাগলের মতো, সারাও হাসতো কিন্তু মিলাই ফেলতে পারতাম, এরকম যে ধরো মানে একদম ধুমায়া পুরোটা নির্ণয় করা শুরু করতাম, বুঝছো, করতে পারো কোনো সমস্যা নাই, তবে ওই সারি কলাম বাদ দিয়ে ওটা করতে পারলে ওটা সবচেয়ে ভালো হয়। আর ল্যাপ্লাস বলে দিলে তো ল্যাপ্লাস করবা, তবে ল্যাপ্লাসের সাহায্যে প্রতি 1 বছর পর পরই আসে, বুঝছো, তোমাদের ল্যাপ্লাসটা আসার সম্ভাবনা খুবই 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 গুরুত্বপূর্ণ, বুঝছো, এবং এইটার 3-4টা অঙ্ক আসে, এটি ঘুরায় বেড়ায় আসে, আমি 3-4টাই করে দেবো তোমাদের রেসপন্স অনুযায়ী, আমি 3-4টাই করে দেবো, আর আমাদের পেড গ্রুপে তো করানো হয়ই, সবগুলা করে দিছি, সময়ের জন্য আমি দিতে পারি না। যাই হোক দেখো আজকে হুট করে ভাবলাম যে তোমাদেরকে আমি একটু অনলাইনে এটা আমি একটু দিই বিস্তারিত, বুঝছো। আচ্ছা তাহলে তারপরে হচ্ছে এখানে আমরা কি করব, তারপরে আমরা দেখো এখানে আমরা নির্ণয় করব, তাহলে নির্ণয় কি সাধারণত আমরা এটা করব, ধরো এই যে আমরা এই বরাবর গুণ করব, আর গুণন করি, তাহলে কত দেখো এক্স প্লাস এ এটা, তারপর হচ্ছে কত এক্স প্লাস বি গুণন এটা, তাহলে এটা হচ্ছে দুইটা গুণ করছি, নিচের থেকে গুণ করার আগে এটা মাইনাস হয়ে যাবে না, তাহলে মাইনাস এ বি এটা, বুঝছো কিনা। তাহলে এটা যদি হয়, তাহলে যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়েছি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটারে আটকায় দিলাম, বুঝতে পারছো কিনা। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমরা আবারও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন এই যে এটা গুণ করব এক্স প্লাসের সি, তারপর হচ্ছে কত এক্স প্লাসের ডি এটা, মাইনাস এই সি আর ডি, মাইনাসের সিডি এটা, বুঝছো কিনা এটা। তারপর হচ্ছে কি মাইনাস, এই যে মাইনাসটা হচ্ছে কত দেখো এখানে এক্স প্লাসের এ ইন্টু হচ্ছে কত বি এটা, পর হচ্ছে কত মাইনাস এটা গুণ করছি, এখন এইটা এ বি এটা, বুঝছো কিনা। তারপরে হচ্ছে কত সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার হইতেছে কত দেখো, এখন হচ্ছে এইটা গুণন করবো আমরা সি ইন্টু এক্স প্লাসের ডি এটা, এক্স প্লাসের ডি মুছে দিলাম আমি এটা, হ্যাঁ, এক্স প্লাসের ডি মাইনাস সিডি এটা, বুঝছো কিনা। তারপর হচ্ছে এই যে প্লাসটা, এই যে প্লাস, তারপর হচ্ছে এইখানে বি ইন্টু এক্স প্লাস, এই যে এইটা গুণ করবো আমরা,
এক্স প্লাস এ ইন্টু বি, এক্স প্লাসের এ ইন্টু হচ্ছে কত বি মাইনাস কি হইতেছে এই যে এ বি এটা 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 আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, বুঝছো কিনা? তারপরে কি হইতেছে আমাদের ইন্টু, আবারও আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কাজটা আমরা এখানে করতেছি, দেখো আবারও সেকেন্ড ব্র্যাকেট যদি আমি করি তাহলে কি হইতেছে আমাদের মাইনাসের পরেরটা না। আচ্ছা, প্রথম অংশটা কি আছে, এটা কোনটা করলাম, এটা করছি আমরা, তাই না? মেবি এটা করছি, এক্স প্লাস এ ইন্টু বি মাইনাসের এ বি। হ্যাঁ, এখন এটা করব, সি ডি মাইনাসের এক্স প্লাসের সি ইন্টু হচ্ছে কত ডি, এটা বুঝছো কিনা? এটা তারপর হচ্ছে প্লাস এই যে প্লাসটা। এখন কি করবো আমরা, এ বি, তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, কিরকম ভাবে, ওই যে গুণগুলো সরাসরি করে ফেলতে পারো। তোমাদের বেসিক যদি খুব ভালো হয় এবং ধরতে পারো তাহলে সরাসরি করে ফেলবা। আমি যেহেতু তোমাদেরকে একটা ক্লাসেই দিতেছি, সবগুলা দিতেছি না, এবং তোমাদের কাছে এই ক্লাসটা আমার প্রথম, এই জন্য আমি একটু বিস্তারিত করে দিতেছি, বুঝতেছো? আচ্ছা, তাহলে দেখো এই যে দেখো এ বি মাইনাসের পরে এটা দুটো কোণ হবে, এ ইন্টু হচ্ছে কত এক্স প্লাসের বি, এটা তারপরে হচ্ছে কত এইখানে দেখো আবার ইন্টু দেয়া সি ইন্টু মানে যেটা সি ইন্টু এক্স প্লাসের ডি, এটা মাইনাসের সিডি, এটা বুঝছো কিনা? এটা যাবে সিডি, এটা সিডি মাইনাস সি ইন্টু এক্স প্লাসের ডি মাইনাসের সিডি, এটা তারপর হচ্ছে কি মাইনাস, পরে হচ্ছে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন হচ্ছে এই দুটা গুণন হবো, এ বি মাইনাসের এ ইন্টু এক্স প্লাসের বি, এ ইন্টু এক্স প্লাসের বি, এটা যাবে, বুঝছো কিনা? তারপর হচ্ছে ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইন্টু হচ্ছে কত সিডি, সিডি মাইনাসের কত এক্স প্লাস সি ইন্টু ডি, এক্স প্লাসের সি ইন্টু হচ্ছে কত ডি, এটা বুঝছো কিনা? এটা যাবে এক্স প্লাস সি ইন্টু ডি, এটা। তারপরে সর্বশেষ আরেকটা আছে প্লাস, এই দেখো প্লাস, প্লাস হচ্ছে কত আসতেছে, আচ্ছা আমি এটা ওই পাশেই লিখি যে তোমার মোটামুটি শেষ, প্লাস দেখো এখানে হচ্ছে এই যে এ বি গুণন হবে এ বি মাইনাসের এ বি, এটা বুঝছো কিনা? তারপরে হচ্ছে কি হইতেছে আমার এখানে সিডি মাইনাসের সিডি, এই সিডি মাইনাসের সিডি, বুঝছো কিনা? দেখছো লাইনটা কত বড় হয়েছে, 2 লাইন হয়ে 2 লাইনেরও বেশি, একটু বড়। এই অঙ্কগুলো ভুল করে সাধারণত কি জানো, এই অঙ্কগুলো একটু বড়, একটু পেস্ট লাগে, প্লাস মাইনাসগুলো একটু পেস্ট লাগে, কিন্তু মনোযোগ সহকারে করতে পারলে খুবই ইজি অঙ্কগুলো, বুঝছো? তোমরা ক্লাসটা ভালো করে দেখো, আশা করি ঝামেলা থাকার কথা না, আবার দেখবা, বুঝছো? আর আমার ভুল ত্রুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, ঠিক আছে? দেখো তারপরে কি করবো আমরা, তারপরে হচ্ছে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এই যে এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই তোমাকে। আমরা কিন্তু এরকম সূত্র শিখছিলাম, এক্স প্লাস এ ইন্টু হচ্ছে কত এক্স প্লাসের বি সমান হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে এ প্লাসের বি ইন্টু হচ্ছে কত এক্স প্লাসের হচ্ছে এ বি, এটা শিখছিলাম, বুঝছো কিনা? আমরা কিন্তু এটা শিখছিলাম, এগুলো তো মনে হয় 8-9-এ শিখছিলাম। আচ্ছা, এখন এইটা মনে হয়, আচ্ছা এখন এইটা সূত্রও নিতে পারো, আবার এটাকে সূত্র না নিয়া যদি গুণ করো তাও হয়। দেখো এই যে এক্স এক্সে গুণ করলে হচ্ছে কত এক্স স্কোয়ার, তারপরে এই এক্স আবার বি এর সাথে যাবে, প্লাসের হচ্ছে বি এক্স, যেহেতু অঙ্কে কোনো মাইনাস নাই সুতরাং কোনোটা মাইনাস আসবেই না, এই জন্য আমি দেখাইলাম না। তারপর হচ্ছে কত এই এক্স আর মানে এ প্লাসের হচ্ছে এ এক্স প্লাসের হচ্ছে কত এ বি, এটা তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে এখান থেকে হচ্ছে কত একটা এক্স কমন গেলে এ প্লাসের বি ইন্টু হচ্ছে কত এক্স প্লাসের হচ্ছে এ বি, এটা আমরা বলতে পারি। এখন তোমরা কেউ চাইলে এখানে সরাসরি সূত্র বসাইতে পারো, আবার কেউ চাইলে আলাদা গুণও করতে পারো, কোনো সমস্যা নাই, তবে সূত্র বসাইলে পরের বার এটা গুণই করা লাগতেছে, বুঝছো? এই জন্য আমি করব কি, আমি আগে গুণ করে দিব, বুঝছো? যেটাই করা হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি আগে গুণ করে দেই, আচ্ছা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা আমি যদি আগে গুণ করে দিই তাহলে আমাদের কি হইতেছে, দেখো এখানে এই এক্স এর সাথে গুণ করলে কি হইতেছে এক্স স্কোয়ার, এটা তারপরে হইতেছে কত এই এক্স আবার বি এর সাথে যাবে, তার মানে প্লাস বি এক্স, তারপর হচ্ছে প্লাস এ এক্স প্লাসের হচ্ছে কত এ বি, এটা আর এই যে মাইনাস এ বি, এইটা হচ্ছে আমি একটা ব্র্যাকেটে রাখবো,
পরে হচ্ছে আরেকটা ব্র্যাকেটে কি এই যে এটা সেম কাজ, মানে সেম সূত্র নিতে পারো। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে এখানে এ আর সি, মানে এ বির জায়গায় সিডি আছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত এখানে, এখানে হচ্ছে ডিএক্স এটা, তারপর হচ্ছে প্লাসের হচ্ছে সি এক্স এটা, বুঝছো কিনা, ডিএক্স প্লাসের হচ্ছে কত, পরে সি যাবে সি এক্স, হ্যাঁ এটা, পরে প্লাসের হচ্ছে কত সিডি, সিডি এটা, পরে হচ্ছে মাইনাসের সিডি এটা, এটা একটা ব্র্যাকেটে থাকবে। তারপরে হচ্ছে এই যে মাইনাসটা, এই যে মাইনাসটা, তারপরে হচ্ছে দেখো এখানে কি করি আমরা, এখানে হচ্ছে এই বি এটার সাথে গুণ হবে, তার মানে হচ্ছে বি এক্স প্লাসের এ বি এটা, বুঝছো কিনা, মাইনাসের এ বি এটা, তারপরে হচ্ছে এটা পুরোটার আগে কিন্তু মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এটা পুরোটার আগে কিন্তু মাইনাস, বুঝছো, এটা পুরোটার আগে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তবে গুণন অবস্থায় হচ্ছে ব্র্যাকেট দিয়ে একটা দিলেই হয়, বুঝছো, যোগ বিয়োগের ক্ষেত্রে পেস লাগে। আচ্ছা, কারণ হচ্ছে পদ আলাদা হয় কখন, যখন প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হয় তখন হচ্ছে পদ আলাদা হয়। যেমন ধরো এখানে যদি আমি লিখি বি গুণন এ, একটার আগে মাইনাস দিলে আমার পুরোটা আগে মাইনাস আসতেছে, কিন্তু আমি যদি লিখতাম বি প্লাসের এ, এখানে মাইনাস দিয়ে দিলে কিন্তু শুধু মাইনাসটা বি এর আগে চলে আসতো, বুঝছো, এই আর কি। আচ্ছা, তারপর আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে একের অধিক হইলে ব্র্যাকেট দেওয়াটা ভালো। কেন, ধরো তোমার হচ্ছে এখানে আমি 10টা কলম দিলাম, তুমি এভাবে একবারে ধরতে পারবে না, পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু যদি আমি রশ্মি দিয়ে বাঁধি, পরে শুধু রশ্মিটা যদি আমি ধরি, তাহলে কিন্তু আমার পড়তেছে না ভালো করে বাঁধতে পারলে, বুঝছো। তো অঙ্কের ক্ষেত্রে বাঁধনটা হচ্ছে তার ব্র্যাকেট, বন্ধনী। তাইলে আমাদের কোথায় ছিলাম, এই দেখো বি এক্স প্লাসের হচ্ছে কত এবি, তারপর হচ্ছে মাইনাসের এবি এটা, তারপর হচ্ছে কত দেখো এইটা, এই যে দেখো সি এক্স প্লাসের হচ্ছে সিডি, মাইনাসের হচ্ছে কত সিডি এটা, এটা শেষ, এই যে সেকেন্ড ব্র্যাকেট শেষ। তারপর দেখো এই অংশটুকু আমরা কাজ করবো এখান থেকে, ওই যে এই অংশটুকু, এই যেটা, তারপর হচ্ছে কত এখানে প্লাস, প্লাসের কি আসতেছে বি এক্স প্লাসের এবি, কি আসতেছে বি এক্স প্লাসের হচ্ছে এবি এটা, তারপর কি মাইনাসের এবি, মাইনাসের এবি এটা, বুঝতেছো কিনা, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটই রাখি, ওইটা শেষ শেষ শেষ। তারপর হচ্ছে ইন্টু এখানে কি আসতেছে সিডি মাইনাসের ডিএক্স, মাইনাসের ডিএক্স, আবার কি মাইনাসের সিডি, মাইনাসের সিডি এটা, এটা আসতেছে। তারপর হচ্ছে কত প্লাস, বুঝছো কিনা, তারপর আসতেছে কত প্লাস এটা, তারপর হচ্ছে কত এখানে দেখো এ বি মাইনাসের এই এ এক্স, মাইনাসের এ এক্স, আবার মাইনাসের এ বি, মাইনাসের এ বি এটা, তারপর এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে সি এক্স, সি এক্স প্লাসের হচ্ছে সিডি এটা, পরে হচ্ছে মাইনাসের সিডি, এই যে এটা, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট, পরে মাইনাস, এখানে আবার কি হবে দেখো, এই যে আমি এ বি ঠিক রাখলাম, মাইনাসের এ এক্স, আবারও মাইনাসের এ বি, বুঝছো কিনা, মাইনাসের এ এক্স মাইনাসের এ বি এটা, তারপর হচ্ছে ইনটু সিডি মাইনাসের ডিএক্স, এটা হচ্ছে মাইনাসের ডিএক্স এটা, তারপর হচ্ছে মাইনাসের সিডি, মাইনাসের সিডি এটা, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে মাইনাসের সিডি, এই পর্যন্ত করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কি দেখা যাইতেছে, এখানে ভাসছে কি দেখো তো। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো তারা তো দেখছো, আমি বলে দিছি কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাসের সিডি, সিডি মাইনাসের হচ্ছে ডিএক্স মাইনাসের সিডি, তারপর হচ্ছে এই যে লাস্ট অঙ্কটুকু, ঠিক আছে, এইটুকু, এই যে এই অংশটুকুর কাজ, এখন এই অংশটুকুর দেখো প্লাস এ বি কাটা, সিডি সিডি কাটা, তাহলে আলটিমেটলি এখানে আমার কি থাকতেছে শূন্য, এটা আমার শেষ থাকতে যাইতেছে, বুঝছো। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করি, দেখো কাজটা হচ্ছে আমরা এখানে এ বি প্লাসে মাইনাসে কাটতে পারি, এইখানে সিডি প্লাসের সিডি মাইনাসের কাটতে পারি, এইখানে এ বি কাটতে পারি, এখানে সিডি সিডি কাটতে পারি, এখানে এ বি কাটতে পারি, এখানে সিডি সিডি কাটতে পারি, এখানে এ বি কাটা, এখানে সিডি সিডি কাটা, এখানে হচ্ছে এ বি কাটা, এইখানেও সিডি সিডি কাটা, দেখছো সব কাটা গেছে। এখন আমাদের আলটিমেটলি কি থাকতেছে দেখো। আচ্ছা, আমি মুছে দিয়ে উপর লিখে, হ্যাঁ মুছলাম, দেখো বুঝছো কিনা তোমরা। আচ্ছা,
আচ্ছা আমি আরেকটা লাইন চাইলে মুছতে পারি, এই লাইনটা আমি মুছতে পারি, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন আমার কি আছে, কাটা কাটার পরে যা আছে এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার আছে, প্লাসের বি এক্স আছে, তারপর হচ্ছে প্লাসের এ এক্স আছে, এইটা আছে, তারপর কি আছে ইন্টু এক্স স্কোয়ার আছে, প্লাসের হচ্ছে ডিএক্স আছে, তারপর হচ্ছে কত প্লাসের সি এক্স আছে, এই অংশটুকু আছে, ফার্স্টে এই অংশটুকু ছিল, পরে এই অংশটুকু আছে, এইটা পরে মাইনাস, এখানে শুধুমাত্র একটা বিএক্স আছে, শুধুমাত্র বিএক্স আছে আর কিচ্ছু নাই, ইন্টু এখানে শুধুমাত্র একটা সি এক্স আছে আর কিচ্ছু নাই, তাহলে এটাও শেষ। তারপর হচ্ছে কি প্লাস, তারপর হচ্ছে প্লাস, প্লাসের পরে এখানে দেখো কি আছে, এখানে একটা বিএক্স আছে, এখানে হচ্ছে একটা বিএক্স আছে, ইন্টু এখানে হচ্ছে মাইনাসের ডিএক্স আছে, তার মানে মাইনাসের ডিএক্স, এটার আমি ব্র্যাকেটে রাখলাম, তারপরে আবারও প্লাস এটা, তারপর হচ্ছে মাইনাসের এ এক্স আছে, মাইনাসের এ এক্স আছে, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে সি এক্স আছে, ইন্টু সি এক্স আছে, এই যে সি এক্স, তারপরে এই যে মাইনাস, তারপর হচ্ছে মাইনাসের এ এক্স আছে এটা, ইন্টু হচ্ছে কি মাইনাসের ডিএক্স আছে, মাইনাসের ডিএক্স এটা, এটা আর কিচ্ছু নাই, প্লাস শূন্য এটা। তারপরে এই লাইনটা আমি কি লিখতে পারি, এই লাইনটা আমি লিখবো হচ্ছে, এই লাইনটা আমি লিখবো হচ্ছে দেখো এই দুইটা গুণ করে দিই আমরা, তাহলে এই এক্স দ্বারা আমি প্রত্যেকটাকে গুণ করব, তার মানে এখানে এক্স স্কোয়ার দ্বারা প্রত্যেকটাকে গুণ করলে কি হইতেছে আমার এক্স টু দি পাওয়ার 4 প্লাসের ডি, এই এক্স স্কোয়ারের সাথে গুণ হলে কি হবে এক্স কিউব হবে, তাই না? তারপর হচ্ছে প্লাসের এই যে প্লাস, যেহেতু এই দুইটা সবগুলা প্লাস সুতরাং প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে নেগেটিভ মাইনাস চিহ্ন আসবেই না, এই জন্য এটা বারবার বলবো না। তাহলে হচ্ছে এক্স কিউব হচ্ছে ডি এক্স কিউব, পরে হচ্ছে প্লাসের সি এক্স, তার সাথে এই এক্স স্কোয়ার হলে হচ্ছে সি এক্স কিউব এটা, তাহলে পরে হচ্ছে সি এক্স স্কোয়ারের পালা শেষ, এখন এই বি এক্স দ্বারা আমি সবগুলাকে করব, তাহলে হচ্ছে প্লাসের বি এক্স কিউব, মানে বি এক্স এখানে আছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, বি এক্স কিউব প্লাসের হচ্ছে হ্যাঁ বি ডি এক্স স্কোয়ার এটা, তারপর হচ্ছে প্লাসের বি সি এক্স স্কোয়ার এটা, তারপর হচ্ছে এ এক্স দ্বারা সবগুলো করবো, প্লাসের এ এক্স কিউব প্লাসের এ ডি এক্স স্কোয়ার প্লাসের এ সি এক্স স্কোয়ার এটা, বুঝছো কিনা এ সি এক্স স্কোয়ার। আমি একটু সরাসরি করলাম, এগুলো তো তোমরা বড় হয়েছে এগুলো বোঝো, মাইনাস বি সি এক্স স্কোয়ার, বি সি এক্স স্কোয়ার এটা, তারপর হচ্ছে কত এই মাইনাসটাই প্লাসকে ধরবে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস বিডি এক্স স্কোয়ার, বিডি এক্স স্কোয়ার এটা, তারপর হচ্ছে কি প্লাসে মাইনাসে আবারও মাইনাস এ সি এক্স স্কোয়ার এটা, এ সি এক্স স্কোয়ার এটা, তারপর হচ্ছে কত মাইনাসে, আচ্ছা এইখানে দাও এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের হচ্ছে কত এ ডি এক্স স্কোয়ার এটা, এই পর্যন্ত শেষ। আচ্ছা এই গুণটা কি ঠিক আছে না, এ সি এক্স স্কোয়ার ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে দেখো কাজটা হচ্ছে আমরা এই যে দেখো এখানে আছে কি এ ডি এক্স স্কোয়ার মাইনাস এ ডি এক্স স্কোয়ার প্লাস, এটা কাটতে পারি। তারপরে দেখো হচ্ছে এ সি এক্স স্কোয়ার মাইনাস এই যে, আর এই যে সি এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই প্লাস মাইনাস কাটতে পারি। তারপরে হচ্ছে বিডি এক্স স্কোয়ার, বিডি এক্স স্কোয়ার মাইনাস বিডি এক্স স্কোয়ার প্লাস কাটতে পারি। বিসি এক্স স্কোয়ার, বিসি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস কাটতে পারি। আর কোনো কিছু কাটা যায়, আর কি কিছু কাটা যায়, আমরা নিচে মুছে দিলাম, হ্যাঁ আমরা নিচে মুছলাম দেখো। আর যদি কিছু কাটা না যায় তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাসের হচ্ছে ডি এক্স কিউব এটা, প্লাসের হচ্ছে সি এক্স কিউব এটা, প্লাসের হচ্ছে ভি এক্স কিউব এটা, হ্যাঁ এক্স ডি এক্স কিউব সি এক্স কিউব প্লাসের ভি এক্স কিউব, তারপর হচ্ছে কি প্লাসের এ এক্স কিউব এটা। আর কিছু আছে, আর কিছু নাই এটা। তাহলে এখন আমরা একটা কাজ করি, এই প্রত্যেকটা থেকে এক্স কিউব আমি কমন নিয়ে যাই, তাহলে কি থাকতেছে এখানে একটা এক্স থাকতেছে, প্লাসের এখানে ডি থাকতেছে, প্লাসের এখানে সি থাকতেছে, প্লাসের এখানে বি থাকতেছে, প্লাসের এখানে এ এক্স চলে গেলে এ থাকতেছে এটা। তাহলে আমাদের প্রমাণে চাইছে এ বি সি ডি এক্স, তাই না? তাহলে আমি এখানে এক্স কিউবটা রাখতে পারি,
এই এটার শুরুতে লিখলাম এ প্লাস বি প্লাসের সি প্লাসের ডি প্লাসের হচ্ছে এক্স, এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা তাহলে আমরা কি লিখবো, যেহেতু প্রমাণিত হয়েছে না, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝছো কিনা? আচ্ছা এখন বলো সত্যি করে মন থেকে একদম বলো যে বুঝছো কিনা, ল্যাপ্লাসটা কি আর আগে ক্লাস করছো কিনা, এবং এই ল্যাপ্লাস ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে ল্যাপ্লাসের। তোমরা যদি চাও তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক আমি করে দিব, আর তোমরা যারা সাজেশনস নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে দেওয়া আছে এবং আমাদের গ্রুপে লিঙ্কও দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং আশা করি যদি পড়ো, আমি নিজেও পড়ি না, সাজেশনস তৈরি করি কমন আসে কিন্তু পরীক্ষায় পারি না, নিজেও পড়ি না, আমি নিজেও জানি, কিন্তু সাজেশনস থেকে কমন আসবেই, 100% শিওর কমন আসবে। বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা মন থেকে রিভিউ দিবা তোমাদের ক্লাসটা বুঝছো কিনা। যদি ক্লাসটা বুঝো তাহলে অন্তত জানাই যাবা, বুঝছো? মন থেকে দোয়া করো যেন আমি তোমাদেরকে দিতে পারি। আর একটু পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো যেন আমিও স্টুডেন্ট মানুষ, আমিও তোমাদের হয়তো বা 1-2 ব্যাচ সিনিয়র, একটু পড়তে পারি আমি। বুঝতে পারছো? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।